পোলাপানের জ্বালায় আর বাসাই যায় না। পোলাপাইনে খালি বায়না ধরে বসে, খালি এইটা খাইবো ওইটা খাইবো, কী যে করি মাথায় ধরে না। তারপরে চিন্তা করলাম একটা পুডিং বানাই ফেলাইতে। আজকে একটু চকলেট পুডিং বানাই ফেলাইছি। পোলাপানের আবদার আজকে চকলেট পুডিং বানাবো। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কেজি দুধটাকে আমি ভালো করে জাল করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি 10 টাকা দামের একটা বনরুটি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এটা চকলেট পুডিং হবে, কোকো পাউডারটা কিন্তু দিতেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1 চামচের একটু কম দিয়েছি আর কি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি 2টা ডিম। 2টা ডিম কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা, আপনারা কিন্তু ফ্রিজ থেকে বের করেই দিবেন না, নর্মালে রেখে তারপরে ডিমটাকে দিয়ে দিবেন। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি এখন ওই যে দুধ জাল করে রেখেছি, সেই দুধটাকে কুসুম কুসুম গরম এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এগুলো সব ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমি দুধটা কুসুম কুসুম গরমই দিয়েছি, আপনারা কিন্তু গরম গরমই দিবেন, কুসুম কুসুম গরম থাকতেই দিবেন, ঠান্ডা দিবেন না। তারপরে আমি কিন্তু সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে একটা যে কোনো বাটিতে আপনারা মোল্ড করে নেবেন। আমি কিন্তু একটা স্টিলের বাটি নিয়েছি, আমি সেই বাটিতেই সেট করব। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ডারে জারে নিয়ে নেবেন। তারপরে আপনার যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি স্টিলের বাটিতে এখন ঢেলে নিলাম। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে রেখেছি, পানি ফুটিয়ে রেখেছি। সেই পাতিলে এখন আমি এটা বসিয়ে দেবো, 20 মিনিটের জন্য বসিয়ে রাখবো। আপনাদের কারো একটু কম বেশি লাগতে পারে। তো আমি কিন্তু এই যে পাতিলে গরম পানি রেখেছি, মানে পানিটাকে একটু ফুটিয়ে রেখেছি। তারপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে সেই স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, একটা উপরে ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর আর একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এখন আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের একটু সময় কম বেশিও লাগতে পারে, সেটা কিন্তু বলা যায় না। তারপরে এই যে দেখেন আমি কিন্তু 20 মিনিট পরে চলে আসছি। চলে আসার পর এখন একটু চেক করে নিচ্ছি কেমন হয়েছে। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরই হয়েছে, অনেক লোভনীয়ও লাগছে। আমি কিন্তু একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, ভিতরে কোনো কাঁচা আছে কিনা। কিন্তু কোনো কাঁচা নেই, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো 10-15 মিনিট। 15 মিনিট 20 মিনিট রেখে দেবেন। ঠান্ডা হওয়ার পরে আপনারা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে সার্ভ করবেন। এতে কিন্তু পুডিংটা খেতে অসম্ভব মজার হবে। তো আমি কিন্তু 1-2 ঘন্টা পরে যে পুডিংটা নামিয়ে নিয়েছি। পোলাপানে তো তাড়াহুড়া লাগাই দিয়েছে, তর্স হইতেছে না, পোলাপানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তারপর আমি এই যে কেটে নিয়েছি, সাইড দিয়ে একটু চাকু দিয়ে কেটে তারপর একটা প্লেটে ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমি কিন্তু এখন পুডিংটা কেটে নিয়েছি, সাইড দিয়ে একটু ভেঙে গিয়েছে, এটা কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপারই না। একটু জিনিস নষ্ট তো হতেই পারে, এটা কোনো অপশন না। তো যাই হোক আমি কিন্তু এখন চাকু দিয়ে সুন্দর করে কেটে কুটে নিয়েছি। আর এখন আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসম্ভব মজার হয়েছে। আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ওদিকে পোলাপানে এখন চিল্লা লাগাই দিয়েছে, তো যাই পোলাপানেরও দিয়ে আসি, আর আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। খুবই মজার, খুবই মজার। আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য দোয়া রাখি আমি আজকের জন্য বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।